ফের বড়সড় অস্ত্র কারখানার হদিশ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকার নিউ পাচুর মোল্লাপাড়ায়। আজকে সকালে এখানেই পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। এই বাড়িতেই তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিহার থেকে 5 জন যুবক, তারা এই বাড়িতে গত কয়েক মাস ধরে এসে ভাড়া থাকতো। 70,000 টাকা তারা অ্যাডভান্স করেছিল। বাড়ির মধ্যেই একটা রুম নিয়ে তারা ছিল এবং এই বাড়িতেই তারা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যেমন পিস্তল, রিভলভার এগুলো তৈরি করেছে। স্বয়ংক্রিয় অটোমেটিক যে আগ্নেয়াস্ত্র সেগুলো উদ্ধার করা হয়েছে এবং তার পাশাপাশি একজন বাড়ির মালিক, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। এমনটাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ইন্ট্রোডিউসার, অর্থাৎ যে এই বাড়ির মালিকের সঙ্গে এই ব্যক্তিদের পরিচয় করিয়ে দিয়েছিল, তাদেরকেও কিন্তু পুলিশ আধিকারিকরা খুঁজছেন। সেই বাড়িতে ঢোকার ভেতরে আমরা ঢুকেছি, আমরা যে দেখছি যে ছবি, এখানেই এই ঘরে কিন্তু পুলিশ আধিকারিকরা ঘর ইতিমধ্যে সিল করে দিয়ে গিয়েছেন। এখন ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে। এই ঘরের মধ্যে কিন্তু সকালবেলা তল্লাশি অভিযান চলে। 5টা লেদ মেশিন এই ঘরের মধ্যে রয়েছে এবং সেই লেদ মেশিনের মাধ্যমেই কিন্তু 9mm 7mm যে পিস্তল সেগুলো তৈরি করা হতো। কিছুদিন আগেই এই দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলাতেই অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে সিঙ্গেল শটার যেগুলো সেগুলো কিন্তু পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছিলেন। এই ধরনের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার কিন্তু এর আগে কখনো হয়নি এবং আশ্চর্যজনকভাবে এখানেও যে যারা অভিযুক্ত তারা কিন্তু মিউজিক সিস্টেম ব্যবহার করতো। যে ছবি আমরা দেখছি যে এই মিউজিক সিস্টেম থেকেই কিন্তু জোরে তারা মিউজিক বাজাতো এবং এই সিস্টেম তারা ব্যবহার করতো। 5 জন মিলে তারা কাজ করতো। এই সিস্টেম ব্যবহার করে জোরে আওয়াজ হতো, মিউজিক বাজতো এবং সেই থেকে লেদ মেশিনে তারা কাজ করতো। এমনই কিন্তু বড়সড় র্যাকেট পুলিশ আধিকারিকরা পেয়েছেন। ভিন রাজ্যে যারা অভিযুক্ত তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন, এমনটাই সূত্রের খবর। প্রসন্ন নস্কর, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।